বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা দারুণ টিপস। দেখতেই পেয়েছেন বাটি চামচে নিয়ে চলে এসেছি একটা দারুণ রস। আর এই রস সপ্তাহে একদিন যদি চুলে লাগান, চুল মজবুত হবে এবং চুলের গ্লেজ বাড়বে। তার সাথে সাথে সবথেকে যেটা বড় কথা, অকালে চুলকে পাকতে দেবে না। অকালে চুল পেকে যাওয়ার জন্য আমরা হেনা এবং বিভিন্ন ধরনের রাসায়নিক উপকরণ মেশানো চুলে হেয়ার কালার করে থাকি। বন্ধুরা, কাঁচা আমলকির ব্যবহার আপনারা অনেকেই জানেন, কিন্তু এটা চুলে লাগানোর কয়েকটা প্রসেস আপনাদের আমি দেখিয়ে দেব, যা অতি সহজেই লাগাতে পারবেন। কিভাবে লাগাবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। এই কাঁচা আমলকির রস যদি শুরু থেকে চুলে লাগাতে পারেন, তাহলে কোনো রকম দামি প্রোডাক্টের তেলও ইউজ করতে হবে না, হেয়ার কালারও ইউজ করতে হবে না। আমরা বাজার থেকে সাধারণত আমলা তেল, আমলা শ্যাম্পু পছন্দ করি, তাই না? কেন? কারণ আমলা শ্যাম্পু লাগালে আমরা জানি আমাদের চুল ভালো থাকে এবং চুল উঠে না, চুল মজবুত থাকে, চুল কালো থাকে এবং কোনো দিন কালার লাগাতেই হয় না। তবুও কেন যেটা থেকে মানে জিনিস তৈরি হচ্ছে সেটা নিচ্ছি, কিন্তু আসল জিনিসটা কেন ইউজ করছি না, সেটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এখন তো শীতকালে এই কাঁচা আমলকি পাওয়াই যাচ্ছে। তো তার জন্যই আমি একটা পাত্র নিয়েছি। পাত্র নিয়ে আমলকিগুলোকে যেমন পারি তেমনই কেটে নিয়েছি। আর কাটার পরে একটা পাত্রতে বড় কাপের 1 কাপ আন্দাজে জল গরম করতে দিয়েছি। হালকা গরম জলে আমলকিটা আমি সেদ্ধ করব। তো এখানে আপনি যা খুশি দিতে পারেন, জবা ফুল দিতে পারেন যা চুলের জন্য ভালো, মেথি দিতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে, অপুষ্ট চুলকে পুষ্টি যোগায়। কয়েকটা দিয়ে দিচ্ছি লেবু, কাগজি লেবু ছোট করে পিস করে কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মেথি। মেথি যে চুলের জন্য কতটা উপকারী সেটা নিশ্চয়ই আপনাদের নতুন করে বলতে হবে না। মেথি আমাদের চুলকে শুরু থেকে কালোই রাখে, তার জন্য আমরা মেথির তেল ব্যবহার করি। তো আপনি এই আমলাকে 2-3ভাবে ব্যবহার করতে পারেন। এইভাবে সেদ্ধ করে এর থেকে রসটা ঠান্ডা হলে সেই রস চুলের গোড়ায় গোড়ায় লাগাতে পারেন, এভাবে লাগাতে পারেন। আবার যে নারকেল তেলটা ব্যবহার করছেন, সেই নারকেল তেলটা আপনি আমলা এবং মেথি দিয়ে তৈরি করে, কালো জিরা দিয়ে তৈরি করে সেই তেলটাও চুলে লাগাতে পারেন। সেটা হলো আপনার নিজের হাতে তৈরি আমলার তেল। কোনো রাসায়নিক পদার্থ, গন্ধজাত উপকরণ কিচ্ছু মেশানো নেই, যেটা চুলের জন্য খুবই উপকারী। তাই বন্ধুরা, ভেজাল বিনায় ভালো একদম আসল জিনিসটাই ব্যবহার করুন। এখন যেহেতু এই আমলা সিজন চলছে, সিজনটা প্রায় শেষের মুখে, কিন্তু এখনও পর্যন্ত আপনি যদি চান 1 কৌটো তেল আপনার জন্য তৈরি করেই রাখতে পারেন। কিছু না, নারিকেল তেলটাকে ভালোভাবে আমলার সাথে ফুটিয়ে ঠান্ডা করে সেই তেলটা আপনি প্রতিদিন ইউজ করুন। তো এইভাবে আমি আমলার রসটা তৈরি করলাম। এটা আপনি 2ভাবে লাগাতে পারেন। চুলের গোড়াতে তেলের মতো দিয়ে ম্যাসাজ করতে পারেন, কিংবা শ্যাম্পু দিয়েও এটা ব্যবহার করতে পারেন, যেটা খুশি। তবে এটা এমনি তুলো দিয়ে চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ রাখলে খুবই ভালো হয়। এরপরে আরও একটা টিপস আপনাদের দেখাচ্ছি, যেটা করলে আপনারা সহজেই কাঁচা আমলার রসটা পাবেন। ফোটানো, সেদ্ধ করা কোনোটাই দরকার নেই। প্রথমে একটা গ্রেডার আনুন, আর আমলা, তাজা কাঁচা আমলকি ভালো করে গ্রেড করে নেন। এরপর এর থেকে চেপে চেপে অতিরিক্ত রসটা বের করছি কেমন করে, দেখুন, এই দেখুন। হাতটা একটু কালো দাগ হয়ে যাবে, কারণ আমলা একটু কষ আছে, সেই কারণে আমলা একটু কাটলে কিংবা এইভাবে সে রস বের করলে হাত একটু কালো পড়ে যায়। তো এইভাবে দেখুন, আমি ভালোভাবে চেপে চেপে এর থেকে রস বের করছি। এই রসটা আপনি সরাসরি চুলে লাগাতে পারেন, আপনার চুলে খুব পুষ্টি আসবে। যাদের চুল ভেঙে যাচ্ছে, শ্যাম্পু করার সময় গোছা গোছা চুল উঠছে, চিরুনি দিলে গোছা গোছা চুল উঠছে, তারা এই রকমভাবে আমলার রস বের করে চুলে লাগান। কারোর কথাই শোনার দরকার নেই, কোনো প্রোডাক্ট ইউজ করবার দরকার নেই। সিম্পলি জিনিস এইভাবে রস বের করুন আর সরাসরি চুলে লাগান। তো বন্ধুরা, আজীবনকাল সত্যি সত্যি আপনার চুল আর পাকবে না। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এমনকি এটা আমরা যদি খাই, আমাদের অতিরিক্ত মেদ
নষ্ট হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের অভাব পূরণ করে, পেট পরিষ্কার রাখে। কাঁচা আমলকি খেতেও যেমন উপকার, আর চুলে লাগাতেও এর চেয়ে বেশি উপকার। তো বন্ধুরা, এটাকে কিভাবে আমি চুলে লাগাবো দেখুন। কাঁচা আমলকির রসটা বের করেছি, আর এর সঙ্গে মেশাবো অ্যালোভেরা জেল। এই দেখুন, অ্যালোভেরা জেল একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা তো এমনি পতঞ্জলির অ্যালোভেরা জেলটা, ডাইরেক্ট আপনি কিন্তু নিতে পারেন, মানে বাড়ির তাজা অ্যালোভেরা জেলটাও নিতে পারেন, আরও ভালো হয়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সাথে আপনি একটু কন্ডিশনার নিতে পারেন। তারপর ভালোভাবে চুলে লাগান, চুলটা অনেকখানি স্মুথ হবে। কাঁচা আমলকি ডাইরেক্ট চুলে লাগালে চুলের স্বাস্থ্যটা ভালো থাকে। শুধু শুধু রাসায়নিক বিভিন্ন উপকরণ মেশানো যে আমরা হেয়ার কালারগুলো ইউজ করি, সেগুলোকে কিন্তু একেবারেই চুলের জন্য ভালো নয়। এই দেখুন। তো এখন আমার কাছে দুটো পদ্ধতি আছে, একটা আমলকি সেদ্ধ করা, মানে আমলকি ফোটানো জল, আর আরও একটা আছে কাঁচা আমলকির, একদম কাঁচা আমলকি থেকে অতিরিক্ত রস বের করেছি আমি। তো কোনটা আপনি এখন চুলে লাগাবেন সেটা ঠিক করুন। দুটোই কিন্তু ভালো, এবং দুটোই শ্যাম্পু মিশিয়ে লাগাতে পারেন। তো আমি কিভাবে লাগাই, আগের দিন চুল ভালো করে ওয়াশ করে নিন, চুলে যত বেশি তেল না থাকে। এরপর খুব ভালো করে তুলো ডুবিয়ে নিন, আর তুলো ডুবিয়ে তুলোটাকে হালকা নিগড়ে নিন যাতে রসটা পুরোটা থাকে। আর এরকমভাবে চুলের গোড়াতে ঘষে 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 লাগান যাতে করে পুরো রসটা চুলে লেগে যায়। এই দেখুন বন্ধুরা, এইভাবে আপনার যদি কোনো রকমভাবে ড্যান্ড্রফ প্রবলেম আছে তাও কিন্তু দূরে যাবে। আর যেখানে যেখানে টাক আছে, চুল উঠে গেছে, সেই সমস্ত জায়গায় নতুন চুল গজাবে, আর চুল ওঠাটা সম্পূর্ণরূপে বন্ধ হবে। বন্ধুরা, আমলার গুণাগুণ কিন্তু খুব, তাই এইভাবে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। কোনো রকম কালার করবার দরকার নেই, কালারবিহীন আপনার চুল কিন্তু কালো করবে এই রস। কিভাবে লাগাবেন এবং কি কি এর সাথে মেশাবেন আমি আপনাদের দেখিয়েই দিলাম। আর এই পুরো শীতে আপনি আমলা পাবেন, তাই শীতকালের যে একটা সুযোগ, এই সুযোগ কিন্তু একেবারেই ছাড়বেন না। আমলার শ্যাম্পু তৈরি করা মানে এই আমলার রসের সাথে শ্যাম্পু মিশিয়ে সেই শ্যাম্পুটা চুলে ঘষে ঘষে লাগান। আর আমলার তেল মানে আপনি তেলের সাথে আমলকি ভালো করে ফুটিয়ে সেই তেল লাগান। আমলার তেল এবং আমলার শ্যাম্পু চুলের জন্য ব্যবহার করুন, চুলের স্বাস্থ্য ভালো থাকবে, অপুষ্ট চুলে পুষ্টি আসবে, আর তার সাথে সাথে অকালে চুল পেকে যাওয়া মানে অকাল পক্কতা দূর হবে। আজীবনকাল আপনার চুল পাকবে না। চুলের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমলকির রস এইভাবে ইউজ করুন। তো বন্ধুরা, আমি এইরকমভাবে দেখুন ভালোভাবে তুলোই করে গোটা চুলে লাগিয়ে নিয়েছি। আর এটা নিয়ে প্রায় আমি আধ ঘন্টা থাকবো, 45 মিনিট, যতক্ষণ খুশি রাখা যায়। তারপর এমনি সিম্পলি জল দিয়েও আপনি ধুয়ে নিতে পারেন, কিংবা শ্যাম্পুও লাগাতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তবে একটু জল দিয়ে ধুয়ে নেওয়াটাই বেস্ট হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং খুব কাজে আসবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।